সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা ভালো আছো। আজকে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর 7ম নম্বর ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজকে গত ক্লাসে 6 নম্বর ক্লাস অর্থাৎ ষষ্ঠ ক্লাস ছিল আমাদের সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সম্পর্কে, এবং ভিডিও লেকচার সেশনে বলেছিলাম আজকেও আমি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট নিয়ে হাজির হব। ডিটেল সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ডিটেল নিয়ে হাজির হব। তো স্যার দেখেন, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটা কি আমি একটু ভেঙে বুঝাচ্ছি। এভাবে টুটা কোথায় লিখেছে? নিচে। বি স্কোয়ার বা বি উপরে, বি টু উপরে, এটাকে বলবো আমি এ সাব, অর্থাৎ সাব, এবং বি সুপ, এ সাব বি সুপ। আমি গত ক্লাসে বলেছিলাম একটু মনে রাখার জন্য, সাবমেরিনের কথা মনে রাখবেন। সাবমেরিন পানি নিচে চলে, এটা A2, তাহলে এটা নিচে, তাহলে এটা কি? এটা সাবমেরিনের সাবের সাথে মিল করবেন, আর এটা সুপারম্যানের সুপের সাথে মিল করবেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি যেটা মনে করি সেটাই তোমাদেরকে বললাম, এই বেস্ট ট্রিকটা সাবস্ক্রিপ্ট স্ক্রিপ্ট মনে রাখার জন্য। স্যার দেখেন, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টকে আমি আবার বলছি, এভাবে নিচে লিখেছে এটা হচ্ছে সাব, আর এভাবে উপরে লিখেছে এটা হচ্ছে সুপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপারস্ক্রিপ্ট সুপ ট্যাগ, ওপেনিং ট্যাগ, ডট ডট ডট, সুপ ট্যাগ ক্লোজ করলো। কেন ক্লোজ করেছে এটা তোমরা জানো, কন্টেইনার ট্যাগ ক্লোজ করতে হয়। যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। তাহলে স্যার এখানে কি করেছে? সুপারস্ক্রিপ্টের ট্যাগ হচ্ছে সুপ, এবং সাবস্ক্রিপ্টের ট্যাগ হচ্ছে সাব, SUB, এবং সাবটা ক্লোজ করলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পড়ায় চলে আসি। প্রথম আমাদের যেটা উদ্দীপক দেওয়া আছে থাকবে সেটা হচ্ছে যে এ, দেখেন স্যার, এ সাব টু বি সুপ টু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে এ সুপ বি, তারপর সিটা কোনো সাবও নয়, সুপও নয়, সুপারস্ক্রিপ্টও না, সাবস্ক্রিপ্টও না, সি। তাহলে এ সুপারস্ক্রিপ্ট বি, সি সাবস্ক্রিপ্ট ডি, তারপর হচ্ছে ই সুপারস্ক্রিপ্ট এফ, তারপর এফ সুপারস্ক্রিপ্ট জি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এটা একটা সূত্র তোমরা জানো, বীজগণিতের সূত্র। এটা কি? প্রথম হচ্ছে যে প্রথম ব্র্যাকেট এক্স সাবস্ক্রিপ্ট এ প্লাস ওয়াই সাবস্ক্রিপ্ট বি, প্রথম ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে সুপ 3 ইকুয়াল টু এক্স সাব এ সুপ 3 প্লাস 3x এ 3x সাব এ সুপ 2 in y sub b plus 3x sub a y sub, তারপর সুপ 2 প্লাস y sub b, তারপর হচ্ছে যে সুপ 3। চলে আসো, আমরা এখন কোডিংয়ে চলে যাই, HTML কোডিংয়ে চলে যাই। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি প্রতিটা, অর্থাৎ উদ্দীপকের কোন লাইনের জন্য কোন কোডটি বসবে। তাহলে স্যার প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে HTML, তোমরা জানো HTML ট্যাগটি লিখতে হবে। HTML থেকে আমরা বডি ট্যাগে চলে আসলাম, HTML বডি, তারপর হচ্ছে এটা পুরোটাকে একটা প্যারাগ্রাফ ধরলাম, সেই জন্য আমি পি ট্যাগ দিলাম। তারপর আমি তারপর হচ্ছে যে এ, এখন দেখো এ লিখলাম। টুটা কোথায় লিখলো? নিচে। তাহলে এটা কি হবে? টুটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, তাহলে এটা কি সাব টু, এটা সাবটাকে কি সাবকে কি করলাম? ক্লোজ করলাম। তারপর হচ্ছে বি লিখলাম। তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট 2 আছে, সেই জন্য সুপ লিখলাম, 2 লিখলাম, তারপর সুপ কি করলাম? ক্লোজ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দ্বিতীয় লাইনটা ব্রেক করলো, ব্রেক করার পর সে জন্য বিআর ট্যাগ, এটা একটা এমটি ট্যাগ। তারপর কি করলো স্যার? সাব এ সুব বি, সেই জন্য এ সুব বি সুব ক্লোজ। তারপরে সিটা লিখলাম। তারপরে সাব ডি, সেই জন্য কি লিখলাম? সাব ডি সাব ক্লোজ। তারপরে ই লিখলাম। তারপরে ই সুপ এফ,
এ ই সুপ এফ, এফ এর উপর কি আছে, জি আছে, সেই জন্য আবার সুপ জি সুপ ক্লোজ। এরকম একটা উদ্দীপক গত ক্লাসে করিয়েছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি এখানে দেখেন এটা হচ্ছে ই সুপ এফ সুপ জি, সেই জন্য আমি আবার, সেই জন্য সুপ এফ সুপ ক্লোজ, সরি সুপ এফ সুপ জি সুপ ক্লোজ, সেই জন্য আমি আবার এটা রিপিট করলাম, এটা একটু বুঝতে কষ্ট হয় বলে, তারপর লাইনটা ব্রেক করলো। তারপর স্যার এই এটার জন্য এই পুরা ট্যাগটা এটা, তারপর লাইনটা ব্রেক করার জন্য বিআর ট্যাগ, তারপর কি দেখেন স্যার, প্রথম হচ্ছে যে প্রথম ব্র্যাকেট এক্স, এক্সের সাথে এটা কিসে আছে, সাবে আছে, সাব এ সাব ক্লোজ, প্লাস ওয়াই, বিটা কিসে আছে, সাবে আছে, সাব বি সাব ক্লোজ, তার প্রথম ব্র্যাকেট শেষ, তারপর কি আছে, থ্রিটা কি আছে, সুপে আছে, তারপর সুপ থ্রি সুপ ক্লোজ সমান ইকুয়াল টু দিলাম, তারপর এক্স, খেয়াল করেন এক্স, তারপর হচ্ছে এক্স, এক্স লিখলাম, তারপর হচ্ছে যে এটা কিসে, সাবে, এ কিসে আছে, সাবে, তারপর এ সাব এ সাব ক্লোজ, তারপরে থ্রিটা কিসে আছে, সুপে, সুপ থ্রি সুপ ক্লোজ, তারপর কি স্যার, প্লাস 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 থ্রি এক্স এ থ্রি এক্স সাব এ সুপ টু, তার থ্রি এক্স লিখলাম, সাব এ সাব ক্লোজ, তারপর সুপ টু সুপটা লিখে টু, তারপর কি সুপটা কি করলাম, ক্লোজ করলাম, এটার সাথে কি আছে, ওয়াই সাব বি, সেই জন্য আমি লিখলাম ওয়াই সাব বি সাব ক্লোজ, তারপর কি আছে, প্লাস থ্রি এক্স সাব এ ওয়াই সাব বি সুপ টু, সেই জন্য স্যার এখানে কি আছে, প্লাস থ্রি এক্স সাব এ সাব ক্লোজ, ওয়াই দেখেন স্যার ওয়াই সাব বি সাব ক্লোজ, তারপর কি আছে টু, তারপর হচ্ছে সুপ টু সুপ ক্লোজ, তারপর হচ্ছে যে প্লাস ওয়াই সাব বি সুপ থ্রি, প্লাস ওয়াই সাব বি সাব ক্লোজ করলাম, এটা ক্লোজ করতে হবে, তারপর সুপ থ্রি সুপটেক শুরু, তারপর থ্রি, তারপরে সুপ, তারপর কি করলাম, সুপটেক ক্লোজ করলাম, এরপর বিআর ট্যাগ দিতে হবে না কারণ এটা শেষ হয়ে গেছে, তারপরে পি ট্যাগ, যেহেতু এটা পি, এখান থেকে পি ট্যাগটা আমি দিয়েছিলাম ওপেনিং প্যারাগ্রাফের জন্য, সেই জন্য পি ট্যাগ ক্লোজ করতে হবে, বডি ট্যাগ শুরু করেছি, বডি ক্লোজ করতে হবে, এইচটিএমএল ট্যাগ শুরু করেছি, এইচটিএমএল ট্যাগ শুরু করতে হবে। তাহলে স্যার আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটা একটু খুব ভালো করে করবে, কারণ এখান থেকে এমসিকিউ আসার বেশি সম্ভাবনা, অনেক এমসিকিউ আসতে পারে, আবার অনেক সময় এটা সিকিউতেও দিয়ে দেয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই একটু মনোযোগ সহকারে করবে, বাসায় প্র্যাকটিস করবে, এ করানোর সময় বাসায় থাকবে, বাসায় থেকে একটু ভালো করে প্র্যাকটিস করবে। আমি এই সাপ এবং স্যুপ সম্পর্কে আলাদা আলাদা করে বুঝিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমি আরও একটু ডিটেলসে সমস্ত ফরম্যাটিং ট্যাগগুলো নিয়ে আমি আরও উদ্দীপক প্র্যাকটিস করাবো। আর বিগত ক্লাসের মধ্যে শুধু সাপ এবং সুপ ছাড়া অন্যান্য ফরম্যাটিং করেছিলাম, এর এরপরে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নিয়ে দুটা ক্লাস করলাম। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলবে। আমি আবার বলছি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট একটু মনে রাখার জন্য, যদি নিচে থাকে, নিচে টু এস এভাবে যদি নিচে থাকে তাহলে কি হবে, সাবস্ক্রিপ্ট জন্য সাবট্যাগ ইউজ করতে হয়, আর যদি উপরে থাকে এটার জন্য কি স্যার, সুপারস্ক্রিপ্ট সুবট্যাগ ব্যবহার করতে হয়, সুবট্যাগ। তাহলে এটা কি মনে রাখবা, এটা মনে রাখবা সাবমেরিনের সাথে। একটু মনে রাখার জন্য আমি উপায়টা বলে দিচ্ছি, এটা মনে রাখবে সুপারম্যানের সাথে, ঠিক আছে। আর এসটিএমএল করার, এই জন্য এসটিএমএল করার আরেকটু সহজ পদ্ধতি হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রতি লাইনে কি বলে এইভাবে ধরে ধরে করবে, তাহলে যাদের একটু কষ্ট হয়, করতে কষ্ট হবে বা একটু বুঝতে করতে, প্রথমে তোমরা এরকম লাইন ধরে ধরে প্র্যাকটিস করে করবে, বা ওয়ার্ড ধরে ধরে প্র্যাকটিস করবে, প্রতিটা ওয়ার্ড না, প্রতিটা মানে
তোমার অক্ষর, প্রতিটা অক্ষর বা অ্যালফাবেট ধরে ধরে করবে, তখন এটা কি বলছে তখন তুমি বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আম, উম, পরবর্তী ক্লাসের জন্য আশা করি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।